আসসালামু আলাইকুম, নার্গিস কুকিং ব্লগে আপনাদের স্বাগত। আমি আজকে একটি সুন্দর রেসিপি নিয়ে আসছি আপনাদের সামনে। এই যে দেখুন, আমি আজকে চালের আটা দিয়ে এটা মজাদার একটি ঝাঁঝরি পিঠা, আমাদের সকলের এটি পছন্দের একটা খাবার। কত সুন্দর লাগছে দেখুন, সাদা ধবধবে এই ঝাঁঝরি পিঠা আর নরম তুলতুলে হয়, খুবই খেতে মজাদার হয়। তো আমি তার সাথে একটা চিকেন আলুর সুন্দর রেসিপি করব। এটা খেতে ওর সাথে ভালোই লাগে। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো পুরো ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ রেসিপিটা আপনারা দেখতে পাবেন। আমি ঝাঁঝরি পিঠার রেসিপিটা আপনাদের দিই না, ওইটা যদি আপনারা ভালোবাসেন তো ওটা আমাকে বলবেন, আমি অন্য রেসিপিতে ওটা দেখিয়ে দেবো। এই যে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তার মধ্যে মশলা অ্যাড করে দেবো। এটা হচ্ছে আদা রসুন জিরে ধনে সমস্ত কিছু আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, তাই সেটাই দিয়ে দিলাম কিছুটা। তারপরে এই যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ একটু সামান্য। এটা আমি বেশি মশলাদার করব না, হালকা মশলার মধ্যে আমি করব। তো এই যে মশলাটা কষানোর পর আমি এই যে চিকেনের এই লেগ পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে। তো কিছু গোশর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু ভালো ধারে কষিয়ে নিতে হবে। তো এটা ঝাঁঝরি পিঠাটা আপনারা অনেক রকম আইটেমের সাথে খেতে পারেন। তো আমি এটা গোশ কষা আজকে আলু দিয়ে গোশ কষা যেটা রেসিপি আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি, এর সাথে খেতে খুবই ভালো লাগে। তো এটা দেখুন আমার কষানো হচ্ছে, আমি একটু ভাজা ভাজা করে গোশগুলোকে একটু তেল ছাড়া পর্যন্ত আগে পর্যন্ত আমি কষিয়ে নেব। তো এই যে তেলটা দেখুন কষতে কষতে তেলটা ছেড়ে আসবে। তো সেই পজিশনে আমি একটু চাপা দিয়ে এটাকে রেখে দেবো। এই যে চাপা দিয়ে দিচ্ছি। তো চাপা দিয়ে রেখে দেওয়ার পর এটাকে ভালো ধারে আমি কষিয়ে নিয়েছিলাম। ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি কিছু স্কিপ কেটে দিয়েছি। তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, কিছু কাঁচা লঙ্কাকে কেটে দিয়েছিলাম, আস্ত কাঁচা লঙ্কা। তো দেওয়ার পর বড় বড় এতে ডুমো ডুমো আলু আমি ভাজি না এমনি গোটা গোটাই কাঁচা আলু দিয়ে দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে এর মধ্যে কষিয়ে নিচ্ছি। দেখুন এই যে কষানো হচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। এটা আমার কষানো হয়ে গেছে, তার মধ্যে কিছু কাঁচা লঙ্কা আর ধনেপাতা আমি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি হয়ে গেছে। তো এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে।